রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হলো সোজা রথ। হ্যাঁ, ঠিকই শুনছো। আমার অনেক দেরি হয়ে গেল পোস্টটা করতে। তার কারণ হচ্ছে এটাই, আমার না উল্টো রথে আমার ফুডকার্টটা ওপেন করার ইচ্ছা ছিল। তার জন্য আমরা সোজা রথের দিন কেনাকাটা করতে গেছিলাম, আমি আর আমার মা। বেশ কিছু মুদিখানার জিনিস কেনাকাটা করতে গেছিলাম। আর এই দেখো, যেতে যেতে পড়লো রথ। জয় জগন্নাথ। দর্শনটাও পেলাম। চলো, তো আমরা কেনাকাটা করতে কোথায় গেছিলাম বলো তো? ঘোষবাড়ি। হ্যাঁ হ্যাঁ, কেনাকাটা করতে আমরা ঘোষবাড়িতে গেছিলাম। অনেকেই হয়তো জানো, বসিরহাটের খুবই ফেমাস ঘোষবাড়ি। আর এই এতটা দূর যাওয়ার একটাই কারণ, সেটা হলো এই ঘোষবাড়িতে সব কিছু মোটামুটি কম দামে পাওয়া যায়। তারই জন্য যতই দূর হোক ঠিক আমি চলে আসি, কারণ আমার অনেক কিছুই কেনার থাকে মুদিখানার। তো সেই হিসাবে এখানে আমার অনেকটাই কম পড়ে যায়। আর বাকি কিছু আমি কিন্তু অনলাইন থেকেও কেনাকাটা করি, সেটা হচ্ছে ফ্লিপকার্ট। ওখানেও খুব সস্তা পাওয়া যায়। আমি কোনো দোকান থেকে কিনি না, এক আসি ঘোষবাড়ি, না হলে ফ্লিপকার্ট। চলো, কথা বলতে বলতে এখানেও আমরা রথটা দেখে নিলাম। দেখো, জয় জগন্নাথ। আমাদের ঘোষবাড়ির রথটাও দর্শন হয়ে গেল। কিন্তু এখানে আমি অনেকবার এসছি, লাস্ট 1 বছর আগেও এসছি। কি করতে বলো তো? শ্যুট করতে। আর মাঝে মাঝে আসতাম তখন ঘুরতে। এখন আর অনেক দিনই আসা হয় না, শুধু আসা হয় শুধু শপিংটা করতে, তাও মুদিখানার শপিং, আদার্স কিছু না। কিন্তু এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে কিন্তু জামা কাপড়ও পাওয়া যায়, স্কুটি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, সব কিছু। তুমি কি চাও বলো শুধু। আর এখানে কিন্তু আরেকটা জিনিস, সুন্দর বড় মেলা হয় কিন্তু। পুজো আশ্রা যাই হোক, এখানে কিন্তু মেলাই মেলা। প্রচুর ক্লাউড হয়, এই সব দেখতেই পাচ্ছ। এখানে 12 মাস এইগুলো লাগানো থাকে। চলো, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম শপে। তো এবার গাড়িটা পার্ক করে আমরা আস্তে আস্তে নেমে পড়লাম, শপের দিকে যাই। গিয়ে দেখা যাক কি কি কেনা যায়। ফার্স্ট আমরা গেছিলাম হচ্ছে কিছু মশলাপাতি কিনতে। এই দেখো, কিছু মশলাপাতি কেনা টেনার পরে এখানে চাল নিলাম, ডাল নিলাম, মশলা নিলাম। এইসব নেওয়ার পরে পাশেই আছে গ্রোসারি। এই যে দেখো, এইগুলো পাওয়া যায়। এটা হচ্ছে বিস্কিটের সেকশন। কি নেবে, এখানে সব কিছু আছে। আর সব কিছুর উপরে কম দাম, সব কিছুতেই কম দাম। বিশ্বাস করো, একবার এসে দেখো অন্তত, যারা আসোনি, কেনাকাটা করনি এখানে, তারা। আর ওই পাশে তো আছে যাবতীয় সব কিছু, তেল আর সাবান টাবান, সব কিছু যা যা লাগে মোটামুটি রাশনের সব আছে। এই দেখো, আমার মা দেখছে কি বিস্কিট নেওয়া যায়, এটাই দেখছে। পেছনে আছে বাতাসা, মুড়ি, প্লেটস, এইসবই আছে, সব আছে মোটামুটি, সব কিছুই পাবে। চলো, আমরা কেনাকাটা করে এবার বাড়ির দিকে রওনা দিই। মোটামুটি দেখতেই পাচ্ছ 3 ব্যাগ ভরে নিয়েছি। কিন্তু এবার যাওয়ার পথে ভাবলাম চলো একবার রথ দর্শনটা আরেকবার করেই ফেলি। চলো, জয় জগন্নাথ। এই যেতে যেতে যে কটা রথ মোটামুটি আমাদের পড়েছিল, আবারও আমরা কিন্তু দর্শন করে নিচ্ছি। এটা হচ্ছে বদরতলা, এটা বদরতলার রথ, মানে আমাদের স্টপেজের আগে। বদরতলা হসপিটাল অনেকেই চেনো, এখানকার এই হচ্ছে রথ। তারপরে পরে আমাদের বাজার হচ্ছে জেলিয়াপাড়া, এটা হচ্ছে আমাদের পাড়ার রথ। ওই দেখো, দেখা যাচ্ছে। জয় জগন্নাথ। এইবার হচ্ছে এর গলিটা হচ্ছে আমাদের বাড়ির গলি। যেটা বলছিলাম বন্ধুরা, যাই হোক, উল্টো রথের খুবই ইচ্ছা ছিল আমার ফুডকার্টটা ওপেন করার। রাধারানী আর জগন্নাথ দেব হয়তো চাইনি, তো যেটুকু পেরেছি বাজারঘাট করে নিয়ে এসেছি। দেখা যাক কবে ওপেন করা যায়। সবই রাধারানীর ইচ্ছা, উনি কবে চায়, যেদিন উনি চাইবে সেদিনই হবে আর কি। ততদিনে আমি অপেক্ষা করি। আর যখনই ওপেন হব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু আমার পাশে থেকো প্লিজ। স্টার্ট করছি, আমার জন্য একটু প্রার্থনা করো, যাতে আমি নতুন বিজনেস নতুনভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারি নিজেকে। এই যে বলতে বলতে আমার বাড়ি চলে এসছে। ওকে, আমার বাড়ি চলে এসছি। টাটা, বাই বাই, আবার দেখা।